শেষ ওভারে ধোনির ৬ ও ব্রাভিসের ঝড় কেকেআরকে রুদ্ধশ্বাস ম্যাচে হারালো সিএসকে। আসুন পুরোটা জেনে নিই। দুই বড় দল মুখোমুখি, চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে এদের লড়াই মানে আলাদা উত্তেজনা। আর এবারও সে চেনা ছবি ফিরে এলো, আরেকটা রুদ্ধশ্বাস ম্যাচ। আর শেষ হাসি এসে মাঠ ছাড়ল ধোনির চেন্নাই। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কেকেআর। শুরুটাও ভালোই ছিল, পাওয়ার প্লেতে ৬৭ রান তোলে তারা। গুরবাজ দ্রুত আউট হলেও নারায়ণ ও অধিনায়ক রাহানে মারতে থাকেন দারুণভাবে, কিন্তু তারপর পিচটা স্লো হয়ে যায়। রাহানে তখনও সেট ছিলেন, কিন্তু হঠাৎই রিভার্স সুইপ মারতে গিয়ে আউট হয়ে যান। তখন কেকেআর ১০৩ রানে ৪ উইকেট হারিয়েছে। রাসেল চেষ্টা করেছিলেন, ২১ বলে ৩৮ রানও করেন, কিন্তু নূর আহমেদের বলে তিনিও ফিরে যান। আফগান এই স্পিনার নেন ৪টি উইকেট। শেষ দিকে মনীষ পাণ্ডেও কিছুটা রান তোলেন। শেষ পর্যন্ত কেকেআর ২০ ওভারে ১৭৯ রান তোলে। রানটা ভালোই ছিল, কিন্তু সেটা ধরে রাখতে হলে দরকার ছিল ভালো বোলিং। চেন্নাই যখন ব্যাট করতে নামে শুরুতেই ধাক্কা খায়। সবাই ভাবছিল আজ বুঝি কেকেআরের দিন, কিন্তু তখন মাঠে নামে নতুন মুখ উর্বিল প্যাটেল। মাত্র ১১ বলে ৩১ রান করেন। তার ইনিংসে ছিল ৪টে ৬ ও ১টি ৪। তার আউটের পর আবার চাপ আসে চেন্নাইয়ের ওপর। ১০ ওভারেই ৫ উইকেট পড়ে যায়। ঠিক তখনই ব্রাভিস এসে ১ ওভারে ৩০ রান নিয়ে ম্যাচটা ফের চেন্নাইয়ের দিকে ঘুরিয়ে দেন। তবে তিনিও পরে আউট হয়ে যান। ম্যাচ তখন আরও উত্তেজনার চূড়ায়। ১৭তম ওভারে শিবম দুবে একটা বিশাল ৬ মারলেন। সবাই ভাবলো ম্যাচ শেষ, কিন্তু রাসেল ১৮তম ওভারে মাত্র ৪ রান দিয়ে কেকেআরকে আবার জয়ের আশা দেখালেন। ১৯তম ওভারে দুবে একটা ছক্কা মারলেন ঠিকই, কিন্তু তারপর আউট হয়ে গেলেন। নূর আহমেদও ফিরলেন। শেষ ওভারের দরকার ছিল ৮ রান। তখন ব্যাটে মহেন্দ্র সিং ধোনি, আর প্রথম বলেই বিশাল ৬। বল গিয়ে পড়ল মিড উইকেটের গ্যালারিতে। এরপর আর কেকেআরের কিছুই করার ছিল না। ২ উইকেটে ম্যাচ জিতে নিল চেন্নাই সুপার কিংস। ধোনি শেষ ওভারে নামলে কি হতে পারে সেটা আবারও প্রমাণ হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতে ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা ছিল নিচে কমেন্টে জানান। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।